একজন মুসলিম যোদ্ধা একাকী রাতের অন্ধকারে গোয়েন্দাগিরি করতে গিয়েছিলেন শত্রুর শিবিরে, কিন্তু শত্রুপক্ষের প্রহরীরা তাকে দেখে ফেলে আর ৩০ জন প্রহরী ছুটে আসে তাকে বন্দী করতে। এই সিচুয়েশনে সাধারণ কোনো গুপ্তচর হলে নিশ্চয়ই পালিয়ে আসত, কিন্তু আমরা যার কথা বলছি তিনি সাধারণ কেউ নন। তিনি যে সাধারণ কেউ নন তা তার বাহ্যিক বর্ণনা থেকেই আপনি আন্দাজ করতে পারবেন। লোকটির পরনে ছিল শুধুমাত্র একটা পাজামা। গায়ের উপরের অংশে অর্থাৎ বুকে লোহার বর্ম বা এই ধরনের কোনো প্রোটেকশন দূরে থাক এক টুকরা কাপড়ও ছিল না। আপনি বলতে পারেন, এমন প্রোটেকশনহীন অবস্থায় কেউ শত্রু শিবিরে যায় নাকি? এ তো রীতিমতো পাগলামি। হ্যাঁ, মুসলিম বাহিনীতে এরকমই পাগলাটে প্রকৃতির একজন যোদ্ধা ছিলেন, যিনি যুদ্ধ করতে গেলেই পাজামা ছাড়া গায়ের বাদবাকি সব জামা কাপড় খুলে ফেলতেন আর খালি গায়ে দাঁড়িয়ে যেতেন শত্রুপক্ষের বর্ম পরিহিত যোদ্ধাদের সামনে। যারা ইতিহাস কম বেশি পড়েছেন তারা অনেকেই বুঝে গেছেন আমি কার কথা বলছি। ইতিহাসের সেই খ্যাপাটে মুসলিম যোদ্ধার নাম হযরত দেরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বলা হয় ইসলামের মহান সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত, যাকে সবচেয়ে বিপজ্জনক অপারেশনগুলোতে পাঠাতেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খ্যাপাটে দেরারের একদিনের গল্প বলবো আজকে, যেদিন গোয়েন্দাগিরি করতে গিয়ে বাজেভাবে ফেঁসে গিয়েছিলেন তিনি। এটা ছিল এমন একটা ফাঁদ যেখান থেকে তার বেঁচে ফেরার কোনো সম্ভাবনা ছিল না। অথচ সেই রাতে দেরার শুধু ফিরেই আসেননি, বরং তিনি এমন এক কাণ্ড করে বসেন যা স্বয়ং খালিদ বিন ওয়ালিদকেও হতভম্ব করে দিয়েছিল। কি করেছিলেন সেই রাতে দেরার? চলুন গল্পটা গোড়া থেকে শুরু করি। আজনাদায়নের যুদ্ধের নাম কি শুনেছেন? এটা ছিল মুসলিম বাহিনী ও রোম সাম্রাজ্যের খ্রিস্টান বাহিনীর মধ্যকার একটা বড় যুদ্ধ। ৬৩৪ খ্রিস্টাব্দের জুলাই মাসে সিরিয়ার আজনাদায়নে এই যুদ্ধ সংঘটিত হয়। প্রায় ২ বছর পর ৬৩৬ খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাই ছিল মুসলিম ও খ্রিস্টানদের মধ্যকার সবচেয়ে বড় যুদ্ধ। আজনাদায়নের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল ৩২,০০০। আপনি যদি ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করেন তবে দেখবেন ইতিপূর্বে মুসলিমরা কখনো এত বড় বাহিনী গড়ে তুলতে পারেনি। আজনাদায়নের প্রান্তরে যখন ৩২,০০০ মুসলিম সেনা তাঁবু ফেলে তখন সেটা বেশ বড় সড়ই মনে হওয়ার কথা ছিল, কিন্তু মুসলিমদের সেই বড় সড় সৈন্য সমাবেশটাই রীতিমতো পুচকে মনে হচ্ছিল যখন বিপরীত প্রান্তে তাঁবু গেড়ে বসে ৯০,০০০ রোমান যোদ্ধা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সংখ্যাটা ৯০,০০০। এত বিশাল বাহিনীর মোকাবেলা ইতিপূর্বে মুসলিমরা কখনো করেনি। রোমানরা শুধু সংখ্যায় অগণিত ছিল তা তো নয়, বরং তাদের অস্ত্রশস্ত্র, রসদপত্র সবকিছু ছিল মুসলিমদের চেয়ে অনেক উন্নত, একটা রাজকীয় বাহিনী বলে কথা। সবচেয়ে বড় বিষয় ছিল রোমানরা অবস্থান করছিল নিজেদের ভূমিতে। যুদ্ধে কোনো বিপর্যয় সৃষ্টি হলে তারা পালিয়ে গিয়ে কোথাও আশ্রয় তো নিতে পারবে, কিন্তু সিরিয়ার মাটিতে মুসলিমরা তখন একেবারেই বহিরাগত। সেখানে বিপদ হলে তাদেরকে আশ্রয় দেবে এমন কেউ ছিল না। সবকিছু মিলিয়ে এই যুদ্ধটি মুসলিম বাহিনীর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য শত্রুর উপর গুপ্তচর বৃত্তি একটা পুরনো কৌশল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যোদ্ধা জীবনে গোয়েন্দাগিরিকে বিশেষ গুরুত্ব দিতেন এবং তার হাত ধরেই মুসলিম বাহিনীতে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি হয়েছিল। প্রতিটি যুদ্ধের আগে পরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে শত্রুর নারী নক্ষত্র জানার চেষ্টা করতেন। আজনাদায়নের যুদ্ধ তার ব্যতিক্রম ছিল না। শত্রু শিবিরের আশেপাশে বহু গোয়েন্দাকে তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন, যারা শত্রুর গতিবিধির উপর নজর রাখছিল এবং টাইম টু টাইম খালিদকে আপডেট দিয়ে যাচ্ছিল। তবে পূর্ববর্তী যে কোনো যুদ্ধের তুলনায় আজনাদায়নের যুদ্ধ খালিদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, যে কারণে শত্রুপক্ষের একেবারে ক্যাম্পের গভীরে কি ঘটছে তা জানার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন তিনি। কিন্তু সেখানকার তথ্য পাবার জন্য প্রয়োজন ছিল এমন জানবাজ গোয়েন্দা যিনি রোমান ক্যাম্পের খুব কাছাকাছি যেয়ে তথ্য সংগ্রহ করবেন। কিন্তু এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ, প্রতিটি পদে রয়েছে মৃত্যুর আশঙ্কা। যুদ্ধপূর্ব এক রাতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে নিজের তাঁবুতে ডেকে পাঠান এবং তাদেরকে এমন একজন গোয়েন্দার সন্ধান দিতে বলেন যিনি তার উদ্দেশ্য হাসিল করবেন। হযরত দেরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আমরা ইতিপূর্বে বলেছি, তিনিও সেখানে ছিলেন।
খালিদের বক্তব্য শুনে তিনি নিজে এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। দেরার বললেন, আমাকে অনুমতি দিন, আল্লাহর কসম এই কাজে আমার চেয়ে ভালো কেউ করতে পারবে না। দেরার যে একজন বাহাদুর ব্যক্তি ছিলেন তা তিনি আগেই প্রমাণ করেছেন। ইতিপূর্বে বেশ কয়েকটি যুদ্ধে তিনি এমন বীরত্ব দেখিয়েছেন যা কেবল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই তুলনা করা চলে। বিশেষ করে সর্বশেষ বসরার যুদ্ধে তিনি নিজের বর্ম ও কাপড় খুলে অর্ধনগ্ন অবস্থায় এমন জজবার সাথে যুদ্ধ করেছিলেন যা রোমান বাহিনীতে আতঙ্ক সৃষ্টি করেছিল, যে কারণে দেরারকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার চিন্তা করেননি। তিনি সাথে সাথেই তাকে অনুমতি দেন, আর অনুমতি পাওয়া মাত্র দেরার গায়ের জামা খুলে ছুঁড়ে ফেলেন এবং কোমর পর্যন্ত নগ্ন হয়ে ঘোড়ায় চেপে বসেন। তার পাগলামি দেখে উপস্থিত সবাই হেসে ওঠেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ চাপড়ে দিয়ে বলেন, শোনো দেরার, আমি কিন্তু তোমাকে সেখানে লড়াই করতে পাঠাচ্ছি না, বরং শত্রুদের গোপন তথ্য নিয়ে আসার জন্য পাঠাচ্ছি। তুমি সেখানে গিয়ে কোনো গন্ডগোল যেন না পাকাও। দেরার বলেন, আপনি নিশ্চিন্ত থাকুন কমান্ডার, আমি সতর্কতার সাথেই আমার দায়িত্ব পালন করব। অতঃপর মুসলিমদের ক্যাম্প ছেড়ে অন্ধকারে হারিয়ে যান দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেরার তো বলেছেন তিনি সতর্কতার সাথে নিজের দায়িত্ব পালন করবেন, কিন্তু আদতে তার চরিত্রের মধ্যে সতর্কতার বিষয়টা কোনো কালেই উপস্থিত ছিল না। এটা আমরা খানিক বাদেই টের পাব। রোমানদের অবস্থান ছিল মুসলিম ক্যাম্প থেকে প্রায় 1 মাইল দূরে। দুই বাহিনীর মধ্যবর্তী এলাকায় উভয় পক্ষের প্রহরীরা ঘোরাফেরা করছিল। দেরার অন্ধকারের সহায়তা নিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে রোমান ক্যাম্পের কাছাকাছি পৌঁছে যান। সেখানে একটি উঁচু পাহাড় ছিল। দেরার ভাবলেন তাদের ক্যাম্পে কি হচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা ওই পাহাড়টির চূড়া। তিনি ঘোড়াটিকে নিচে রেখে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠে গেলেন। যেমনটা বলেছিলাম, দেরারের গতিবিধিতে সতর্কতার ছিটে ফোঁটাও ছিল না, যে কারণে নিকটে অবস্থানরত রোমান প্রহরীরা পাহাড়ের উপর কিছু একটার উপস্থিতি টের পেয়ে যায়। তারা বুঝতে পারে নিঃসন্দেহে মুসলিম বাহিনীর কেউ একজন গোয়েন্দাগিরি করতে এসেছে। তারা 30 জনের একটি দল পাঠিয়ে দেয় তাকে হত্যা করতে অথবা সম্ভব হলে জীবিত অবস্থায় বন্দী করতে। খানিক বাদে দেরার ছোট মোটো একটা অশ্বারোহী দলকে পাহাড়ের দিকে ছুটে আসতে দেখলেন। তিনি বুঝতে পারলেন তার গোয়েন্দাগিরির চ্যাপ্টার এখানেই শেষ। ফিরে যাওয়া ছাড়া এখন আর কিছুই করার নেই। তবে যাবার আগে একটা খেল দেখিয়ে যাওয়ার চিন্তা তার মাথায় চেপে বসে। ঘোড়াটি পাহাড়ের ঠিক নিচেই বাঁধা ছিল। দেরার নিচে নেমে এসে তার পিঠে চেপে বসেন। ঘোড়াটিকে দেরার দ্রুত নিজের ক্যাম্পের দিকে ছুটিয়ে দেবেন, এটাই স্বাভাবিক ছিল, কিন্তু তিনি তেমনটি না করে খুব ধীরে সুস্থে নিজের ক্যাম্পের দিকে অগ্রসর হতে থাকেন, যেন তার মধ্যে কোনো তাড়াহুড়া নেই। রোমান অশ্বারোহীরা কাছাকাছি চলে আসলে দেরার ঘোড়ার গতি কিছুটা বাড়িয়ে দেন। রোমানরা হই হই করে তার পিছু নেয়। দেরারকে খালি গায়ে দেখে তারা বেশ আপ্লুত হয়। তারা বুঝতে পারে এ নিশ্চয়ই সেই অর্ধ উলঙ্গ বীর। যেহেতু তাকে বাগে পাওয়া গেছে, সুতরাং যে কোনো মূল্যে তাকে জীবিত ধরতে হবে। এতে রোমান জেনারেলের পক্ষ থেকে বড় ধরনের পুরস্কার পাওয়া যাবে। এরা ছিল রোমানদের মধ্যে নিতান্ত সাধারণ সৈনিক, যাদের দায়িত্ব ছিল রাত জেগে ক্যাম্প পাহারা দেয়া। দেরারের মতো মূল্যবান শত্রুকে বন্দী করতে পারলে তাদের ভাগ্যে বড় পুরস্কার যে জুটবে এটা নিশ্চিত করেই বলা যায়। সেই উদ্দেশ্যে তারা দেরারকে চারিদিক থেকে ঘেরাও করে বন্দী করে ফেলার প্ল্যান করে। এদিকে দেরারের মাথায় তখন চলছিল ভিন্ন পরিকল্পনা। তিনি ছুটতে ছুটতে মোটামুটি দুই বাহিনীর ক্যাম্পের মাঝামাঝি অবস্থানে চলে আসেন। তার পেছনেই ছিল রোমান অশ্বারোহীরা। দুই ক্যাম্পের মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ করেই দেরার নিজের গতিপথ বদলে ফেলে ডান দিকে মোচড় নেন। রোমান প্রহরীরা তাকে অনুসরণ করার চেষ্টা করে। অতঃপর কিছু দূর যেয়ে দেরার আবার হঠাৎ করে বাম দিকে মোচড় নেন। তার উদ্দেশ্য ছিল রোমান অশ্বারোহীদেরকে বিভ্রান্ত করা এবং যতদূর সম্ভব তাদেরকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে ফেলা। বেশ কয়েক দফা চেষ্টা করার পর তার এই উদ্দেশ্য সফল হয়। তিনি পেছনে হাতে গোনা কয়েকজন অশ্বারোহীকে দেখতে পান এবং সবচেয়ে কাছে থাকা ব্যক্তিটিকে বর্শা দিয়ে আঘাত করেন। দেরারের মতো দুর্দান্ত একজন যোদ্ধার এই আঘাত প্রতিহত করা সাধারণ রোমান সৈনিকটির পক্ষে সম্ভব হয় না। লোকটি এক আঘাতেই মাটিতে পড়ে যায় এবং সম্ভবত তখনই মারা যায়। নিকটে থাকা দ্বিতীয় ব্যক্তিটিকেও দেরার একইভাবে হত্যা করেন, তারপর তৃতীয় ব্যক্তিকে। অতঃপর তিনি আবার ছুটতে থাকেন। মনে হতে পারে তিনি পালিয়ে যাচ্ছেন, কিন্তু বিষয়টা তেমন ছিল না। বরং আগের মতোই তিনি তার পিছু নেওয়া ওই প্রহরীদেরকে বিচ্ছিন্ন করতে থাকেন এবং সুযোগ বুঝেই এক একজনকে হত্যা করে ফেলেন। একটা পর্যায়ে রোমান প্রহরীরা দেরারের এই কৌশল বুঝে ফেলে
তারা অনুভব করতে পারে দেরারকে বন্দী করা তাদের জন্য সহজ হবে না। তথাপি দুটি কারণে তারা দেরারের পিছু ছাড়ে না। প্রথমত, তাকে ধরতে পারলে যে পুরস্কার তারা পাবে সেই লোভটা যেমন ছিল, দ্বিতীয়ত 30 জনে মিলে একজনকে ধরতে না পারলে যে ভয়ানক শাস্তি পেতে হবে সেই ভয়টাও তাদের মধ্যে কাজ করছিল, যে কারণে একজন একজন করে মারা যাওয়া সত্ত্বেও তারা দেরারকে ধাওয়া করতে থাকে। এদিকে দেরারও ততক্ষণে বেশ মজা পেয়ে গিয়েছিলেন। তিনি একই কৌশলে একের পর এক রোমান সৈনিককে হত্যা করতে থাকেন। এভাবে 30 জনের মধ্যে মোটমাট 19 জনকে তিনি হত্যা করেন। বাকিদেরকেও তিনি হত্যা করতেন, কিন্তু এই পর্যায়ে এসে রোমান প্রহরীরা দম হারিয়ে ফেলে। তারা বুঝতে পারে এভাবে চলতে থাকলে তারা একজনও প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। নিজেদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে বাদবাকি 11 জন খ্রিস্টান প্রহরী ক্যাম্পে ফিরে যায়। তারা যখন রিপোর্ট করে তখন নিজেদের ব্যর্থতা ঢাকতে সত্য মিথ্যা মিলিয়ে তারা দেরারের এমন একটা চিত্র সবার সামনে তুলে ধরে যা পুরো ক্যাম্পে আতঙ্ক সৃষ্টি করে। সেই রাতে রোমানদের ক্যাম্পে সবার মুখে মুখে দেরারের নানা কেরামতির কথা ঘুরে বেড়ায়, যার কিছুটা ছিল সত্য, বাকি অধিকাংশই আজগুবি গল্প। এদিকে দেরার তার অসামান্য কৃতিত্ব দেখিয়ে যখন নিজেদের ক্যাম্পে ফিরে আসলেন তখন মুসলিমরা উল্লাস সহকারে তাকে স্বাগত জানায়। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাজে মোটেও সন্তুষ্ট ছিলেন না। তিনি দেরারকে তিরস্কার করে বলেন, আমি তোমাকে পাঠালাম কোন কাজে, আর তুমি ফিরে আসলে কি কাজ করে? আমি তোমাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তুমি তাদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছ। দেরার জবাবে বলেন, ওহে কমান্ডার, আমি তো তাদের সাথে যুদ্ধে জড়াইনি, তারাই আমাকে হত্যা করতে এসেছিল। তখন বাধ্য হয়ে আমি তাদেরকে প্রতিরোধ করি। আপনার নির্দেশের কথা আমার মাথায় না থাকলে তো আমি তাদের একজনকেও ফিরে যেতে দিতাম না। আপনি অসন্তুষ্ট হবেন বলেই না আমি তাদের পিছু ধাওয়া না করে ফিরে এসেছি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন দেরারের চরিত্রটাই আসলে এমন যা তাকে সতর্ক থাকতে দেয় না। তিনি তার বীরত্বে খুশি হলেন, তবে ভবিষ্যতে গোয়েন্দাগিরির মতো কোনো কাজে তাকে না পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এই ঘটনার পর দেরারকে তিনি আর কখনো এই ধরনের কাজে ব্যবহার করেছেন বলে জানা যায়নি। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।